বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে। তো শুরু করব আমার মজাদার রেসিপি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম মরিচ কুচি, হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিব মরিচ বাটা। শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। নেড়ে চেড়ে আমি দিয়ে দিব জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। এবারে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে ততই টেস্টি হবে রান্নাটা। তাই আমি সামান্য পানি দিয়ে এবারে ধুয়ে কুটে রাখা মাছগুলি দিয়ে দিব। এটা সুরমা মাছ, সাগরের মাছটা কিন্তু অনেক টেস্টি, অনেক মজাদার একটা মাছ। আপনারা চাইলে মাছটা খেয়ে দেখতে পারেন। নেড়ে চেড়ে আমি মাছটা কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ধুয়ে কুটে রাখা আলু, আমি একটা আলু নিয়েছি, আলুগুলি দিয়ে দিব। আলুগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি আলুটা কষিয়ে নিব। আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রোজার মাসে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। ঝোলের পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ধুয়ে রাখা থালকুনি পাতা দিয়ে দিব। বন্ধুরা, থালকুনি পাতা একটা ঔষধি পাতা। আপনারা যেভাবেই খান না কেন এতে অনেক উপকার হবে। এই রান্নাটা আসলে আমিও নতুন করলাম। আমার পাশের বাড়ি কাকা বলল, থালকুনি পাতা তো খেয়েছো, কিন্তু মাছের উপরে দিয়ে কি কখনো খেয়েছো? আমি বললাম না কাকা, খাইনি। তো বলল একবার খেয়ে দেখো, অনেক মজা। তো আমি রান্না করে নিলাম, অনেক মজা হয়েছিল। তো নেড়ে চেড়ে আমি এবারে ধনিয়ার পাতা দিয়ে দিব।
ধনিয়া পাতা দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে থালকুনি পাতা রান্না করে খেয়ে দেখতে পারেন। অসাধারণ একটা রান্না, খুবই মজাদার। একবার ট্রাই করে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন। তো বন্ধুরা, হয়ে গেল আমার থালকুনি পাতার রান্না। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। আল্লাহ হাফেজ।